একটা টুর্নামেন্ট বদলে দিতে পারে একটি কেরিয়ার, আবার একটি পারফরমেন্স খুলে দিতে পারে জাতীয় দলে ফেরার দরজা। ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এবার শুধু দলকে জেতানোর লড়াই নয়, নিজের হারানো পরিচয় ফিরিয়ে আনার মিশনও শুরু করেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তার সঙ্গে আছেন সাইফ হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। তিন দেশি তারকার পারফরমেন্সেই নির্ভর করছে ঢাকার ভাগ্য। প্রশ্ন একটাই, এই বিপিএল কি বদলে দেবে ঢাকার ভবিষ্যৎ? ঢাকা এবং সাব্বির রহমানকে নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিপিএলের ইতিহাসে ঢাকা অঞ্চল মানেই ঐতিহ্য, মানেই সাফল্য। গেইল, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে সাকিব আল হাসানের মতো মহাতারকারা গায়ে জড়িয়েছেন এই অঞ্চলের জার্সি। প্রথম দুই আসর সহ মোট 3 বার শিরোপা জিতেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সময়ের আবর্তে রাজধানীর দলটি ধীরে ধীরে হারিয়েছে সেই জৌলুস, হারিয়েছে ধারাবাহিকতা। 2025 মৌসুমে নতুন নাম ঢাকা ক্যাপিটালস। ঢাকাই চলচ্চিত্রের মহাতারকা শাকিব খানের সংশ্লিষ্টতায় নতুন উদ্যমে যাত্রা শুরু করে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম আসরে খুব বেশি আলো ছড়াতে না পারলেও এবারের স্কোয়াড গঠন বলছে ভিন্ন গল্প। দেশি বিদেশি তারকার ভারসাম্যে গড়া এই দল যে কোনো ম্যাচে ফল নিজেদের দিকে টেনে নেওয়ার সামর্থ্য রাখে, সেটার আভাস মিলছে অনুশীলনে। ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে সবচেয়ে বেশি চোখ কেড়েছেন সাব্বির রহমান। নেটে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বল ডাউন দ্য উইকেটে এসে যেভাবে আছড়ে ফেলছিলেন গ্যালারিতে, তাতে অনেকেরই মনে পড়ে যাচ্ছিল পুরনো সেই ভয়ঙ্কর সাব্বিরকে। গত আসরেও ক্যাপিটালসের জার্সিতে 160-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন তিনি। বিশেষ করে চিটাগং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করে 4টি 4 আর 9টি বিশাল ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই ইনিংস এখনও ভক্তদের মনে টাটকা। এবারও ঠিক এমন কিছু ইনিংসের অপেক্ষায় থাকবে ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা। কারণ সাব্বিরের জন্য এটি শুধু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়, এটি জাতীয় দলে ফেরার বড় সুযোগ। সাব্বিরের পাশাপাশি অনুশীলনে দারুণ আগ্রাসী ব্যাটিং করেছেন সাইফ হাসান। দ্বিতীয়বারের মতো ঢাকার জার্সিতে মাঠ মাতাতে নামছেন এই ডানহাতি ব্যাটার। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ে এসেছে পরিণত ভাব। দেশের জার্সিতে 14 ম্যাচে 29টি ছক্কা হাঁকানো এই ব্যাটার হতে পারেন ঢাকার ব্যাটিং লাইনের অন্যতম ভরসা। আর ব্যাট বলের ভারসাম্যে মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকার জন্য হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। অতীতে জাতীয় দলে অনিয়মিত হলেও বিপিএলের পরিচিত মুখ এই অলরাউন্ডার 4টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে 66 ম্যাচে নিয়েছেন 84 উইকেট। স্লগ ওভারে তার ইয়র্কারগুলো বরাবরই কার্যকর। ব্যাট হাতেও কম যান না। 34 ইনিংসে 125-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন 333 রান। ম্যাচ ফিনিশ করার অসাধারণ দক্ষতা রয়েছে তার মধ্যে। সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের দেশি কোরটা এবার বেশ শক্ত। সাব্বিরের অভিজ্ঞতা, সাইফ হাসানের আগ্রাসন আর সাইফুদ্দিনের অলরাউন্ড সামর্থ্য, এই তিনজন একসঙ্গে একাদশে থাকলে যে কোনো প্রতিপক্ষের জন্যই ঢাকা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর ঠিক এই দেশি তারকাদের পারফরমেন্সের উপরেই দাঁড়িয়ে আছে ঢাকার শিরোপার স্বপ্ন। এখন দেখার বিষয় বিপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করে কে কতটা কাজে লাগাতে পারেন এই সুযোগ। তবে এক কথা নিশ্চিত, এই 3 তারকার পারফরমেন্সই নির্ধারণ করে দেবে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য।